একটু কথা বলবো। আপনারা জানেন যে এই রাস্তার ধারে জীবিকার তাগিদে ফুল হাতে নিয়ে ছুটে বেড়ানো এই ছোট্ট অবুঝ শিশুটা বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে আপনার ফুল বিক্রি করতো জীবিকার তাগিদে। এটা দু একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এবং এটা অলরেডি ভাইরালও হয়েছে। তো এই ঘটনাটা দেখার পরে সিলেটেরই একজন বিশিষ্ট জনদরদী সমাজসেবক, সেই ভদ্রলোক আমাকে ফোন করে বলেছেন তাকে আপনি একটু দয়া করে আমাকে একটু খুঁজে বের করে দেন, আমি তার সমস্ত দায় দায়িত্ব নিব। তো সেই ব্যক্তিটির নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন। উনি হচ্ছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান, জনাব ফাহিম আল চৌধুরী। উনি তার সমস্ত দায় দায়িত্ব, তার লেখাপড়া, তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা উনি দিয়েছেন। তো এই মানবিক উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং এই মানবিক উদ্যোগের জন্যই আপনাদের মাধ্যমে এটাকে আসলে দেশবাসীকে জানানোর জন্যই আমি আজকে এসেছি। এবং এটার সাথে সাথে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সিলেটটাকে আমি ভালোবাসি আসলে এই কারণে যে এখানে অনেক মানবিক মানুষ আছে, অনেক জনদরদি মানুষ আছে। একজন ফাহিম আল চৌধুরী নয়, এখানে আরও অনেক ফাহিম আল চৌধুরী আছে। রাস্তাঘাটে এরকম অনাথ, এরকম শিশু, পথ শিশু এরকম হয়তো আরও আছে। আমরা যদি এরকম ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, মানবদরদী এবং জনদরদী ব্যক্তি যারা আছেন, তারা যদি এদের দায়িত্ব নেন, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে গড়ে উঠবে। তো এই বিষয়ে আমার মনে হয় যে ফাহিম আল চৌধুরী সাহেবের বড় ভাই এবং তিনি ফাহিম আল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আমাদের সাথে উপস্থিত আছেন। উনি তার পরিচয় দিয়ে এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া। ফাহিম আল চৌধুরী ফাহিম আল চৌধুরী আমার ছোট ভাই, উনি যেভাবে বাংলাদেশের সহ বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এবং দরিদ্র সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছেন, এর ধারাবাহিকতায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওনার দৃষ্টিগোচর হয়েছে এই যে ফুলের মতো শিশু ফাইজা। উনি এই ফাইজাই একটা ফুল। আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই মেয়ে, এই শিশুটি এবং তার পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব এবং লেখাপড়া সহ এবং সুস্থ জীবনযাপন করার জন্য যে তিনি উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা তাহা বাস্তবায়ন হবে। ফাহিম আমার ছোটো ভাই, উনি গত সপ্তাহে লন্ডন গিয়েছেন, আগামী 2-1 দিনের ভিতরে আসবেন। আসার সাথে সাথে আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী এবং আমি ভাইস চেয়ারম্যান এবং এই আমাদের সচিব মহোদয় সহ এবং কর্তৃপক্ষ সহ এবং আরও যারা আছেন সবাইকে মিলিয়ে এবং আপনাদের সহ সবাইকে পরামর্শে রাখবো যাতে এই মেয়েটাকে কীভাবে সহযোগিতা করা যায়। তাই আমি উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ এবং পুলিশ কমিশনার সাহেব এবং অত্র যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছিলেন ফাহিম আল চৌধুরীর বড় ভাই। একটু কথা বলে তোমাকে আসলে এটা ওখানে দিয়ে দেন, ভাইজা তোমাকে বাড়ি দিবে, একজন ধনী লোক বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? ধন্যবাদ জানাও তাকে, ধন্যবাদ। এটা হাসি দাও, ফাহিম আল চৌধুরীর জন্য একটা হাসি হবে। তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? হাত দিয়ে দেখাও কতটুকু খুশি। লেখাপড়া করতে বেশি খুশি। লেখাপড়া করবাই। হাসি বড় হয়ে কি হবা তুমি বলো, তুমি তো সব শুনতে পারছো। জানি না, ডাক্তার হইতে না, ইঞ্জিনিয়ার হইতে না, বিমান চালাইতে হয়। ডাক্তার হইতে না, বিমান চালাইতে, আকাশে দিয়ে উঠতে নেই। ইচ্ছা আছে
8 বছর। ওই ফাইজার স্বপ্ন আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তব। আমরা একটু ওনার নানির কাছ থেকে জানার চেষ্টা করবো। নানি আমাদের সঙ্গে ছিলেন ওর হ্যাঁ, উনি আসেন, সামনে আসেন। নানি পাইমাল চৌধুরী সিলেটের একজন দানবীর, উনি আসলে সিলেটেরই জগঞ্জেরই সন্তান। কেমন খুশি হলো আপনার নাতির জীবন বদলে গেছে পুরোটাই? বেশি আনন্দ লাগতেছে। চোখের পানি চলে আসতেছে দেখতেছি। এই ফুলের ছবি ছিল আপনি খুশি নি? ওর ভবিষ্যৎটা উনি ঠিক করবেন এখন আর কি, ওনার দায় দায়িত্ব যা আছে উনি সব পূরণ পোষণ নিয়েছে। ওনার প্রতি কৃতজ্ঞতা একটু প্রকাশ করেন, একটু ভালোবাসাটা একটু দেখান। ছোট্ট সেই ফাইজার নানিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই নানির সামাজিক কাছে যোগাযোগ মাধ্যমে এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে, নানির ছাড়া ফাইজার জীবন বদলে গেছে। আজকে একটি সেই ঘর ফাইজার, পেল, আজকে একটি আশ্রয় পেল। সিলেটের জন্য আজকে সেই তার জীবনটা বদলে গেল। টাইম অফ সিলেট।